Hello, this is Abhijit and you are watching Cautious Aspirant. আজকের ভিডিওটা পুরোপুরি আপলোড হচ্ছে জিআই এর উপর। তো জিআই এর মধ্যে দেখো, আমি প্রথমে ভেবেছিলাম একটা ব্লাড রিলেশনের জন্য আলাদা করে একটা ফুল ভিডিও বানাবো। তো ফুল ভিডিওটা আসবে খুব তাড়াতাড়ি, কিন্তু ইম্পর্টেন্ট টপিক নিয়ে যদি করতে হয় তাহলে ব্লাড রিলেশনের অনেকগুলো টাইপস আছে, সেই প্রত্যেকটা টাইপস নিয়ে করলে ভিডিওটা কিন্তু অনেকটা হিউজ হয়ে যাবে। তো আমার আপলোডেও কিছুটা সমস্যা হবে, আর তার থেকে বড় কথা হচ্ছে আমি যদি পার্ট বাই পার্ট করাই তাহলে সেটা কি হবে, সবার জন্যই ফলদায়ক হবে। তো চলো, আজকে আমি শুধু ব্লাড রিলেশন করব না, তার সাথে সাথে অন্য কিছু দেখে নেব। তো আগের দিন আমি একটা ভিডিও বানাবার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু যান্ত্রিক সমস্যার জন্য কি হয়েছে, ওটা আপলোড করা যায়নি। তো আগের দিনে কিছু ফুটেজও আমি দিয়ে দেবো, প্লাস আজকে নিয়ে আমি একটা ভিডিও আজকে আপলোড হয়ে যাবে। তো দেখো কোয়েশ্চেনটা কি আছে। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, স্ক্রিনে দেখাচ্ছে যে আ উম্যান গোয়িং উইথ আ বয় ইজ আস্কড বাই অ্যানাদার উমেন অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন দেম। তো একটা উমেন কি করছে, একটা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে বয়। তো আরেকটা থার্ড পার্সন উমেন সে কিন্তু কি করছে, যে বয়টাকে জিজ্ঞেস করছে যে তোমার সাথে ওর সম্পর্কটা কি। এখানে বলেছে দেখো যে উমেন অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন দেম, দ্য উমেন রিপ্লাইড। এবার এই উমেন বলছে, রিপ্লাই দিচ্ছে, মাই মেটারনাল আঙ্কেল। তার মানে আগে এটাকে আমরা একটু সলভ করে নিই। এই উমেনের মেটারনাল আঙ্কেল মানে কি, মায়ের ভাই। মেটারনাল মানে হচ্ছে মা, আর পেটারনাল হচ্ছে বাবা, ওদের দিকের কথা বলা হচ্ছে। তো মেটারনাল আঙ্কেল বললে কি হবে, আমার মায়ের ভাই হবে। তাহলে উমেনের যে মম, তার যে ব্রো, আমি শর্টে লিখছি, যদিও এটা একটু অনেকটাই বেশি বড় লিখছি, পরে কিন্তু এম আর বিতেই চলে আসবে, তো সেটা একটু বুঝতে হবে। তো আমি মুখে মুখে বলে দেবো, তবু কোনটা কোন ল্যাঙ্গুয়েজে আছে। তো দেখো মম আর এটা ব্রো, তো হিসাব মতো এই উমেনের কি হচ্ছে, মেটারনাল আঙ্কেল হচ্ছে। তা প্রথমে যে কন্ডিশনটা দিয়েছে সেটা আমি সলভ করলাম, মাই মেটারনাল আঙ্কেল। তারপর বলছে দেখো, অ্যান্ড দ্য আঙ্কেল অফ হিজ মেটারনাল আঙ্কেল ইজ দ্য সেম। তার মানে এই বয়টারও আমাকে আর একটা মেটারনাল আঙ্কেল বানাতে হবে। তাহলে এই বয়টার আর একটা মেটারনাল আঙ্কেল মানে হচ্ছে ওর মাদার আছে, মম আছে, তার আবার ভাই আছে, ব্রো। ঠিক আছে, বোঝা গেল? এইবার বলছে এরা দুজন ভাই বোন, ওর মায়ের ভাই হচ্ছে এই ব্রো, এবং তার যে মেটারনাল আঙ্কেল কি বলছে, দ্য আঙ্কেল অফ হিজ মেটারনাল আঙ্কেল ইজ দ্য সেম। তার মানে কি, যে এ হচ্ছে এর মেটারনাল আঙ্কেলের আঙ্কেল। ঠিক আছে, এই মেটারনাল আঙ্কেলের আঙ্কেল। তার মানে কিন্তু আমাদের কি বুঝতে হবে, দেখো, তার মানে এরা তিন ভাই বোন আছে। তার মানে এই মহিলার যে মা, তার আর একটা নিশ্চয়ই ভাই থাকবে। দেখো, এগুলো 2 সেকেন্ডের করার বিষয়, তবু যেহেতু বোঝাচ্ছি অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তবুও যখন বুঝছো তো ভালো করে বোঝো। দেখো, একটা জিনিসও বাদ যাবে না, কোনোটা বাদ যাবে না, প্রত্যেকটা কি হবে, করতে হবে। अगर हम ख्वाबों के झरनों में बह जाए तो क्या होगा, इधर माइनस हो जाएगा, तो माइनस हम होने नहीं देंगे। তো চলো, দেখো এখানে 3 জন ভাই বোনের কথা বলা হচ্ছে। তার মানে এই ব্রাদার, এনাকে যদি আঙ্কেল বানাতে হয়, বলেছে কি, এর যে এই বাচ্চার যে মেটারনাল আঙ্কেল, তার আঙ্কেল হচ্ছে এই মহিলার মেটারনাল আঙ্কেল। তাহলে দেখো, একে যদি আঙ্কেল বানাতে হয় তাহলে নিশ্চয়ই আরেকজন ভাইয়ের এক্সিস্টেন্সের কথা বলতে হবে। তো অনলি ব্রাদার যেহেতু বলেনি, তাই আমি একে বানাতে পারি। তাহলে এই ব্রাদারের দুটো সন্তান, যেটা হচ্ছে একটা ডটার হচ্ছে এই বাচ্চাটার মা, আর একটা ছেলে হচ্ছে এই যে ব্রো, যেটা মায়ের ভাইয়ের কথা বলেছে, যে হচ্ছে বাচ্চাটার মেটারনাল আঙ্কেল। তাহলে কি হচ্ছে, ইজিলি এখানে আমরা এই আঙ্কেলকেও এই মেটারনাল আঙ্কেলের আঙ্কেল হিসেবে পেয়ে যাচ্ছি। এবার কোয়েশ্চেনটা কি করেছে, হাউ ইজ দ্য লেডি রিলেটেড উইথ দ্যাট বয়। তাহলে এই যে উমেনের কথা বলছে আর এই যে বয়ের কথাটা বলছে, তাহলে এরা দুজন কি হলো সম্পর্কে। অবভিয়াসলি এই উমেন, ওই বাচ্চাটার মা, তার যে মামা, এরা তিনজন কি ভাই বোন হচ্ছে, আর এই উমেনের দুজন মেটারনাল আঙ্কেল হচ্ছে, তাই তো। এখানে যদি দেখো, যদি থাকতো, গার্ল থাকতো,
তাহলে বোনঝি হতো নিজ, আর নেফিউ হলে কি হচ্ছে এই বয়, যেহেতু ছেলে তাই। তো এখানটার সম্পর্কটা হচ্ছে আন্টি অ্যান্ড নেফিউ। ওকে, তো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে সি। তো এটা ক্লিয়ার হলো? যদি ক্লিয়ার না হয়, কোনো কারণে হয়তো বুঝতে সমস্যা হচ্ছে যে এটার ফ্যাক্টটা ঠিক কি, এখনো মাথায় ঢোকেনি, যদিও আমি এইটুকু অ্যাসিওর করছি যে করতে করতে কি আমাদের আরো বেশি প্র্যাকটিস হবে, তখন আমরা সবকিছুই খুব ইজিলি নামিয়ে নিতে পারবো। তো এইখানটা দেখো, এই যে রিলেশনটা পুরোটা তৈরি করা হলো, যে এই জায়গাটা যদি কোনো সমস্যা থেকে থাকে বা ব্লাড রিলেশনে কোনো আদার কোয়েশ্চেনের ক্ষেত্রে সমস্যা থাকে, তো সোজা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আমি সেইটাকে নিয়ে আবার আলাদা যেগুলো যেগুলো সমস্যা সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। তো দেখো দেখো নেক্সট আর একটা কোয়েশ্চেন স্ক্রিনে দিয়েছে, সেখানে দেখো কি লেখা আছে, পয়েন্টিং টু আ ফটোগ্রাফ আ ম্যান সেড আই হ্যাভ নো ব্রাদার অর সিস্টার বাট দ্য ম্যানস ফাদার ইজ মাই ফাদার্স সান। তাহলে হুজ ফটোগ্রাফ ওয়াজ ইট? তাহলে পয়েন্টিং টু আ ফটোগ্রাফ, দেখো আগে একটা ফটোগ্রাফ করে নিই। পয়েন্টিং টু আ ফটোগ্রাফ, একটা ফটোগ্রাফে পয়েন্ট করে একটা লোক বলছে যে আ ম্যান সেড আই হ্যাভ নো ব্রাদার, আমার কোনো ভাই নেই, আই হ্যাভ নো সিস্টার, আমার কোনো বোন নেই, তার মানে ভাই বোন কেউ নেই, ঠিক আছে। বাট দ্যাট ম্যানস ফাদার, এই ফটোগ্রাফের যে ম্যানটি আছে তার যে ফাদার ইজ মাই ফাদার্স সান। তো দেখো ইজ মাই ফাদার্স সান, তা দেখো এখানে বলে দিচ্ছে আমার বাবার সান, ঠিক আছে। তার মানে দেখো আমার কোনো ভাই বোন নেই, তার মানে আমার বাবার সান কে হবে? আমি হব, এটা মি। এবার ফটোগ্রাফটা কার হবে? তাহলে ফটোগ্রাফে যে ম্যানটা আছে সেটা হবে তার বাচ্চা, মানে তার সন্তান, যে লোকটার কথা বলা হচ্ছে, যে ছেলেটার কথা বলা হচ্ছে। তাহলে এখানে অপশন কত হবে? অপশন বি। এখানে কোয়েশ্চেন করেছে হুজ ফটোগ্রাফ ওয়াজ ইট, তাহলে এটা হচ্ছে হিজ সান, হিজ সানস। বোঝা গেল? চলো চলে যাই নেক্সট। চলো নেক্সট কোয়েশ্চেন এসে গেছে, দেখো পয়েন্টিং টুয়ার্ডস দ্য বয় ভিনা সেড হি ইজ দ্য সান অফ অনলি সান অফ মাই গ্র্যান্ডফাদার, হাউ ইজ দ্যাট বয় রিলেটেড টু বিনা। তো কোয়েশ্চেনটা আগে আমরা ভেঙে ভেঙে সলভ করব। তা পয়েন্টিং টুয়ার্ডস দ্য বয়, একটা বয়ের দিকে পয়েন্ট করে বিনা বলছে, বিনা কি বলছে? যে হি ইজ দ্য সান অফ only son of my grandfather. He is the son. He is the son of only son. He is the son of only son of my grandfather. ঠিক আছে, তার মানে এর যে বিনার যে গ্র্যান্ডফাদার, ঠিক আছে, তার যে অনলি সান, তার যে অনলি সানের কি হচ্ছে? যে সান হচ্ছে। তাহলে হিসাব মতো দেখা যাচ্ছে বিনা আর এই যে বয়টি, এরা দুজন ভাই বোন। কেন হচ্ছে? বিনার যে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার মানে কি? যে ঠাকুর দাদা, তার যে অনলি সান, অনলি সান কে হবে? নিশ্চয়ই তার বাবা হবে, বিনার বাবা হবে। তার ছেলে, তার ছেলে হলে কে হবে? নিশ্চয়ই বয়টির কথা বলা হচ্ছে। তাহলে এদের দুজনের সম্পর্কটা কি হলো? এদের দুজনের সম্পর্ক হলো ভাই বোন। তাহলে দেখো এখানে কোয়েশ্চেনটা কি বলেছে, হাউ ইজ দ্যাট বয় রিলেটেড টু বিনা। তো এখানে অবভিয়াসলি বয়ের জিজ্ঞেস করেছে, তাহলে বয় হচ্ছে এর ব্রো বা ব্রাদার। তো অ্যান্সার হবে বি। চলো চলে যাই নেক্সটে। দেখো নেক্সট কোয়েশ্চেনে বলেছে ইন্ট্রোডিউসিং রিনা মানিকা সেড। তা রিনাকে ইন্ট্রোডিউস করে মানিকা কি বলছে? শি ইজ দ্য অনলি ডটার, শি ইজ দ্য অনলি ডটার অফ মাই ফাদার্স অনলি ডটার। তার মানে সে হচ্ছে অনলি ডটার। এখানে বলছে যে শি ইজ দ্য অনলি ডটার অফ মাই ফাদার্স অনলি ডটার। তার মানে এই মানিকার যে ফাদার আছে, ঠিক আছে, মানিকার যে ফাদার আছে তার অনলি ডটার কে হবে? মনিকাই হবে। তো মনিকার মেয়ের কথা বলছে এখানে, কি করে বলছে? যে শি ইজ দ্য অনলি ডটার অফ মাই ফাদার্স অনলি ডটার।
তার মানে সবই কিন্তু এখানে অনলি অনলি বলছে। তার মানে মনিকার বাবারও একটি মেয়ে, যেটা মনিকা নিজে, এবং মনিকার নিজেরও একটি মেয়ে আছে, সেটা হচ্ছে যেটা এই রিনার কথা বলা হচ্ছে, যাকে ইন্ট্রোডিউস করছে। তার মানে বোঝা গেল এই ব্যাপারটা কিভাবে আমরা করব। দেখো, যেখানে বলেছে রিনাকে ইন্ট্রোডিউস করছে মনিকা, ইন্ট্রোডিউস করে কি বলছে, শি ইজ দ্য অনলি ডটার অফ মাই ফাদার্স অনলি ডটার। তার মানে মাই ফাদার্স অনলি ডটার্স অনলি ডটার, তাহলে মনিকার যে বাবা তার অনলি ডটার মনিকা, মনিকার অনলি ডটার কে হবে, রিনা, কারণ একে ইন্ট্রোডিউস করে বলছিল। তো অপশন কি হবে, অপশন কি হবে, অপশন ই হবে, কারণ এখানে কোনোটাই মিলছে না, কারণ এখানে অপশন দেওয়া নেই। এখানে জিজ্ঞেস করেছে হাউ ইজ মানিকা রিলেটেড টু রিনা, তো মানিকা যদি জিজ্ঞেস করে তাহলে অপশন হবে, অপশনে থাকতে হবে মাদার, তা মাদার তো নেই, তো অপশন ই যেটা বলেছে নান অফ দিস। তো পরেরটায় দেখো কি বলছে, দেখো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, ইফ এক্স ইজ দ্য ব্রাদার অফ দ্য সান অফ ওয়াইজ সান, তাহলে কি বলছে, এক্স যদি ভাই হয় কার, অফ দ্য সান অফ ওয়াইজ সান, তাহলে ওয়াই এর যে সান, ঠিক আছে, ওয়াই এর যে সান, তার সান, দ্য ব্রাদার অফ দ্য সান অফ ওয়াইজ সান, তার যে সান, তার ভাই হয় এক্স, তাহলে কি বলছে, হাউ ইজ দ্য এক্স রিলেটেড টু ওয়াই, তাহলে বোঝা যাচ্ছে যে এ কিন্তু গ্র্যান্ডফাদারের রিলেশনে রয়েছে। তাহলে এক্স রিলেটেড বলেছে যেহেতু, তাহলে এক্স এই ওয়াই এর কি হবে, গ্র্যান্ডসন হবে, তাহলে গ্র্যান্ডসন হবে অপশন। তাহলে গ্র্যান্ডসন কততে আছে, দেখো ডিতে, গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন, অপশন নাম্বার ডি। চলে যাই নেক্সট। দেখো কোশ্চেনে দিয়েছে, পয়েন্টিং টু আ ম্যান আ উম্যান সেড হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার, তাহলে পয়েন্টিং টু আ ম্যান আ উম্যান সেড কি বলছে, একটা ম্যানকে পয়েন্ট করে একটা উম্যান কি বলছে, হিজ মাদার ইজ দ্য অনলি ডটার, তাহলে এর যে মা, এর যে মা হচ্ছে অনলি ডটার অফ মাই মাদার, তাহলে এর মায়ের অনলি ডটার হলে কে হবে, এই উম্যান হবে, তাহলে উম্যানকে আমি এখানে ট্রান্সফার করে দিলাম, তাহলে এই উম্যান হচ্ছে এই ম্যানের মাদার, ঠিক আছে। তো এখানে কোশ্চেনটা একটু গড়বড় আছে, হাউ ইজ দ্য উম্যান রিলেটেড টু দ্য মাদার, তো উম্যানটা মাদার না, এটা ম্যান হবে, সাধারণত কোশ্চেনটা যাকে পয়েন্ট করা হয় তার সাথেই রিলেশন করা হয়, তো এখানে ম্যান হবে, এটা ঠিক করে নিও। তো অপশন নাম্বার এ হবে মাদার, উম্যানের সম্পর্ক এই ছেলের সাথে হচ্ছে মা ছেলের সম্পর্ক। তো চলে যাই নেক্সট। নেক্সট কোশ্চেন দেখো, পয়েন্টিং টুয়ার্ডস রিতা নিখিল সেড, তাহলে আগে পয়েন্ট করে নি রিতাকে, নাহলে আবার ভুলে যাবো কাকে পয়েন্ট করছে। তো রিতাকে সে দেখিয়ে নিখিল বলছে কি, আই অ্যাম দ্য অনলি সান অফ আর মাদার সান, তো এ যে মা আছে, ঠিক আছে, আই অ্যাম দ্য অনলি সান অফ হার মাদার সান, এর যে ছেলে আছে, ধরো সান আছে, আই অ্যাম দ্য অনলি সান, তাহলে এই সানের অনলি সান হচ্ছে কে, নিখিল, নিখিল কি হচ্ছে, অনলি সান হচ্ছে। তাহলে এবার প্রশ্নটা কি বলেছে, হাউ ইজ রিতা রিলেটেড টু নিখিল, এবার রিতার সাথে নিখিলের সম্পর্কটা কি, অবভিয়াসলি এখানে পিসি ভাইপোর সম্পর্ক হবে, তো পিসি ভাইপোর সম্পর্ক বলছে, তাহলে দেখো অপশন এখানে হাউ ইজ রিতা বলেছে যেহেতু, তাই আন্ট হবে, ঠিক আছে, রিতা রিলেটেড টু নিখিল, রিতা ইজ দ্য আন্ট অফ নিখিল, তাহলে অপশন এ। আর যদি অন্য জিজ্ঞেস করতো, তাহলে যদি বলতো যে নিখিলের এর সম্পর্কে কি আছে, তাহলে ভাইপো যেটা বলবে, নেফিউ, সেটা যদি অপশনে থাকতো সেটা বলতাম, যদি নিখিলের ক্ষেত্রে জিজ্ঞেস করতো। তো চলে যাই নেক্সট। দেখো নেক্সট কোয়েশ্চেন দিয়েছে, পয়েন্টিং টু আ লেডি, আগে লিখে নি, পয়েন্টিং টু আ লেডি আ ম্যান সেড, একটা ছেলে বলছে যে দ্য সান অফ আর অনলি ব্রাদার, এই লেডির যে ব্রাদার আছে তার যে সান, ঠিক আছে, তার যে সান
ইজ দ্য ব্রাদার অফ মাই ওয়াইফ। তার মানে এই লোকটির আর একটি ডটার আছে, যেটা হচ্ছে এই ছেলেটির বউ। তা প্লাস চিহ্ন কেন দিলাম? কারণ ওদের দুজনের মধ্যে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, তাই তো, তাই প্লাস চিহ্ন দিলাম। এবার এটা হচ্ছে ডি ফর ডটার, ঠিক আছে, ডি ফর ডটার। তো এদের দুজনের কি ভাই বোনের সম্পর্ক এই ডি আর এস এর মধ্যে। এবার আমরা কিন্তু চারটা বানিয়ে নিলাম। এবার দেখো, হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য ম্যান। তাহলে এই যে ম্যান, এর সাথে এই লেডির সম্পর্কটা কি? হিসাব মতো যদি ছেলেটির দিক থেকে দেখতে হয়, তাহলে ইনি হচ্ছেন পিসি শাশুড়ি। পিসি শাশুড়ি কি করে বুঝলাম? কারণ শ্বশুরের কি, শ্বশুরের বোন। তো শ্বশুরের বোন মানে তার ওয়াইফের পিসি। তো ওয়াইফের পিসি মানে আমার পিসি শাশুড়ি। তো সেই হিসেবে কি হচ্ছে, দেখো এখানে আমাকে বলতে হবে দ্য সিস্টার অফ মাই ফাদার্স ইন ল বা ফাদার ইন ল, ঠিক আছে, যাই থাকুক, দ্য সিস্টার অফ মাই ফাদার ইন ল। তাহলে অপশন ডি, ঠিক আছে, অপশন ডি কারেক্ট। নেক্সট প্রশ্ন দিয়েছে দেখো, পয়েন্টিং টু খেতান, নম্রতা সেড। খেতানকে বা কেতানকে কি করছে, পয়েন্ট করে নম্রতা বলছে, কি বলছে, হি ইজ দ্য সান অফ মাই ফাদার্স অনলি সান। তাহলে হি ইজ দ্য সান অফ মাই ফাদার্স অনলি সান। তাহলে নম্রতার যে ফাদার আছে তার অনলি সান হচ্ছে এ। হি ইজ দ্য সান, সরি, হি ইজ দ্য সান অফ মাই ফাদার্স অনলি সান। তাহলে হি ইজ দ্য সান অফ মাই ফাদার্স অনলি সান মানে নম্রতা আর একটা ভাই আছে, তাই তো, নম্রতার আর একটা ভাই আছে। তো এই সান আর নম্রতার দুজন ভাই বোন। তার যে ছেলে সে হচ্ছে কেতান। তো হাউ ইজ কেতান মাদার রিলেটেড টু নম্রতা? তাহলে এনার যে ওয়াইফ আছে, তাহলে নম্রতার সাথে কিসের সম্পর্ক? ননদের সম্পর্ক, তাই তো। তা হাউ ইজ কেতানস মাদার রিলেটেড টু নম্রতা? তাহলে মাদার কি হবে, সিস্টার ইন ল হবে, ঠিক আছে, সিস্টার ইন ল। কারণ দেখো ভাইয়ের বউ যেহেতু, ওটা সিস্টার ইন ল হবে। তো হিসাব মতো অপশনটা হবে ডি। তো চলো নেক্সটে যাই। কোশ্চেনটা দেখো, পয়েন্টিং টুয়ার্ডস আ পারসন আ ম্যান সেড। তাহলে আগেই আমরা ফ্রেমে বন্দি করে নিই যে পয়েন্টিং টু আ পারসন, এই মানুষটাকে কি করছে, পয়েন্ট করে একজন ম্যান একজন উম্যানকে বলছে যে হিজ মাদার ইজ দ্য অনলি ডটার, মানে এর যে মা সে হচ্ছে তার বাবার একমাত্র মেয়ে, সেই ফাদারের একমাত্র মেয়ে। তাহলে একমাত্র মেয়ে হচ্ছে কি, কার ফাদারের? এই উম্যানের ফাদারের। তাহলে এই উম্যান আর এই মাদার একই হচ্ছে, কারণ ফাদারের একমাত্র মেয়ে মানে হচ্ছে কিন্তু সেই মাদারের কথাই বলছে। তো সেকেন্ড কেউ নেই, তো ইজিলি সে এবার রিলেশনটা কি বলছে দেখো, হাউ ইজ দ্য উম্যান রিলেটেড টু দ্যাট পারসন। সেই উম্যান সেই পারসনের সাথে কি রিলেশনে রয়েছে? অবভিয়াসলি অ্যান্সার এ, যেটা ডটার আছে। আচ্ছা চলো চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, পয়েন্টিং টু আ লেডি ইন দ্য ফটোগ্রাফ সালো সেড হার সনস ফাদার ইজ দ্য সান ইন ল অফ মাই মাদার, হাউ ইজ সালো রিলেটেড টু দ্যাট লেডি। তো প্রথমেই আমরা লেডিকে একটা ফটোগ্রাফের মধ্যে রেখে দিই। তা সেখানে শ্যালো কি বলছে যে এই যিনি লেডি আছেন তার সানের যিনি ফাদার, ঠিক আছে, তার সানের যে ফাদার, তার মানে অবভিয়াসলি তার হাজবেন্ড হবে। তো সেই ফাদার হচ্ছে সান ইন ল, মানে হচ্ছে জামাই কার, এই শ্যালোর যে মা তার সান ইন ল, ঠিক আছে। তাহলে জামাই হচ্ছে, তার মানে এই লেডি এই শ্যালোর সাথে কিসের সম্পর্ক? সম্পর্ক একটাই, এরা দুজন ভাই বোন। তাহলে এখানে অপশনে দেখো অপশন বি সিস্টার আছে, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার, সিস্টার। চলো চলে যাই নেক্সট কোশ্চেনে। দেখো নতুন কয়েকটা নাম্বারস নিয়ে আবার চলে এসেছি। তো আগেই বলেছিলাম নাম্বার দেখলে আমাদের খেলার কথা মনে করতে হবে, আর খেলার কথা ভাবলে আমাদের সবার মনে নানা রকম খেলার কথা আসে। তো নানা রকম খেলার কথা এলে কিন্তু আমরা পরীক্ষায় পাশ করতে পারবো না। তো আমাদেরকে কি রাইট ওয়েতেই খেলার কথা ভাবতে হবে, কার সাথে? এই নাম্বারসের সাথে। তো চলে যাই কোয়েশ্চেন।
এখানে বলেছে 4, 17, 7 কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্কের এরিয়ায় কি হবে? অপশনস দিয়েছে 48, 50, 40, নান অফ দিস। তাহলে কি হবে? নান অফ দিস। নান অফ দিস অ্যান্সার না, এটা ইটা পড়েনি। আচ্ছা চলো, এখানে বলছে যে 4, 17, 7। তো রিলেশনটা আগে আমরা একটু দেখি। 4 4 যদি 16 করি তাহলে আমরা এই সেকেন্ডের কাছাকাছি আসতে পারছি। দেখো মানে 4 স্কোয়ার যদি আমরা ধরো করলাম, তো 4 স্কোয়ার করে কি হবে? 16 আসছে। তো আমরা কি 17 এর কাছাকাছি এলাম। তো 17 এর সাথে আমি 1 যোগ করে দিলাম। হুট করে 1 যোগ করে কি হয়ে গেল? দেখলাম আমরা 17 পেয়ে গেলাম। তাহলে যদি আমরা 7 7 49 করি, মানে 7 স্কোয়ার ধরো আমরা করলাম, তো কত হচ্ছে? 49 হচ্ছে। 49 এর সাথে যদি 1 যোগ করে দিই, তাহলে 1 যোগ করলে কি হচ্ছে? অপশনস নাম্বার যেটা আছে বি। অপশনের মধ্যে যেটা 50 এ রয়েছে, দেখো চকচক করছে পুরো, এইটা কিন্তু অ্যান্সার হবে। নেক্সটে চলে যাই, চলো। y স্কোয়ার 4 ভি স্কোয়ার কোয়েশ্চেন মার্ক। অপশনস দিয়ে দিয়েছে 49, 25, 16, 9। তো দেখো y স্কোয়ার এখানে বলে দিয়েছে কি 4। তো দেখো এখানে লাস্টের দিকের লেটার নিয়েছে, তার মানে আমরা ধরো ইউ থেকে করি, ঠিক আছে? ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড লাস্টের নিয়ে নিলাম যাতে ভিটা কভার হয়। তো আমি ভি থেকেও নিতে পারতাম, কিন্তু নিলাম না। এবার দেখো ব্যাকওয়ার্ড ডিরেকশনে আমাদের কি কি গুনতে হবে। কেন গুনবো? কারণ দেখো আমাদেরকে এই যে মানটা আছে এই মানটার কাছাকাছি যেতে হবে। তো কাছাকাছি গেলে নিশ্চয়ই আমরা এখানে কি 25 26 25 গিয়ে আটকাবো। তো 25 25 গুণ করে তো অনেক বেশি চলে আসবে, তাই তো? তো এবার সেটা এখানে ওয়াই বলেছে, তাই তো? তো 25 এখানে তো আমাকে ব্যাকওয়ার্ড ডিরেকশনে করতে হলে কি করতে হবে? যে দেখো 1 2 3 4 5 6, তাহলে কি আমরা এর কাছাকাছি যেতে পারবো। তাহলে y মানে যদি 2 স্কোয়ার হয়, তাহলে v মানে কত হচ্ছে? 5 5 ইন্টু 5 হবে 5 স্কোয়ার। তাহলে 5 5 কত? অপশন বি 25। চলে যাই নেক্সট। দেখো এখানে নেক্সট দুটো কোশ্চেন আবার দিয়েছে, আবার একটা নাম্বার আছে আর একটা অন্য টাইপসের আছে। তো সেটা আমি পরে যাচ্ছি, আগে এটা দেখে নিই। চলো, ওটা ওয়ার্ড দিয়ে আছে, এটা নাম্বার দিয়ে আছে। তো আমরা আগে এটাকে সলভ করব। তো এটা কি বলেছে? 232 3 কোয়েশ্চেন মার্ক। তাহলে আগেই আমি বলেছি যে এইটার সাথে এমন একটা রিলেশন তৈরি করতে হবে যাতে করে সেকেন্ডের কাছাকাছি আমরা কি পৌঁছতে পারবো। তো সেকেন্ডের কাছাকাছি পৌঁছতে গেলে আমাদের কি করতে হবে? দেখা যাচ্ছে 2 এর সাথে কিন্তু 32 আসে। কিভাবে রিলেটেড হচ্ছে? যদি 2 হোল 5 হয় তাহলে কি হচ্ছে? 32, তাই তো? তাহলে 3 হোল 5 হলে কি হবে? 3 হোল 5 হলে কি হবে? যদি 3 3 9, 3 9 27, 27 আর 3 কত হচ্ছে? 81, 81 আর 3 গুণ করলে কত হবে? 243, তাই তো? 81 আর 3 গুণ করলে 243। তাহলে 3 হোল 5 হচ্ছে, তাহলে অপশন হবে এ 243। তো চলো নেক্সটে চলে যাই। আই মায়োপিয়া। তাহলে টিথ কি? এখানে কোয়েশ্চেন দেখে আমরা বুঝে যাচ্ছি এটা একটা ডিজিজের কথা বলেছে। তো ডিজিজটা কি? মায়োপিয়া। কোথায় হচ্ছে? কোন অর্গানিজমকে এফেক্ট করছে? আই কে। তাহলে এখানে নেক্সটেও দেখো চলে যাই, সেই একই বলেছে টিথ। তাহলে টিথে কোন ধরনের অসুখ হয়? টিথে কি কি হয়? অপশন কি কি রয়েছে দেখো, পাইরিয়া, ট্র্যাকোমা, ক্যাটারাক্ট আর এক্সিমা। এক্সিমা তো হবেই না, বাদ দাও, এটা একটা স্কিন ডিজিজ। এক্সিমা হচ্ছে স্কিন ডিজিজ, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল বিভিন্ন ধরনের হয়। আর একটা দেখো ক্যাটারাক্ট। ক্যাটারাক্টটা হচ্ছে আই ডিজিজ, এটা আই ডিজিজ। কি ধরনের? চোখ কি হয়? ক্লাউডি হয়ে যায়। তো ভিশনটা কি হবে? ব্লার হয়ে যাবে। আর নেক্সট দেখো ট্র্যাকোমা। ট্র্যাকোমাটা কি হচ্ছে? এটা আর এক ধরনের ডিজিজ, যেটা ধরো তোমার এটা আইয়েরই ডিজিজ। তোমরা ছোটবেলা থেকে একটা জিনিস খেলেছো নিশ্চয়ই, যে চোখটাকে উল্টে একটা জিনিস বেরিয়ে আসে, আমরা ভূত সাজতাম। হ্যাঁ, দুটো চোখে এরকম চোখের ভেতরে আঙ্গুল দিয়ে সেই একটা শক্ত মতো জিনিসকে আমরা বাইরে বার করে রাখতাম, করে স্কুলে আমরা অনেক খেলেছি। তো সেই জিনিসটার মতো কি হয়, ডিজিজটা দেখতে হয় যখন এফেক্ট হয় আইটা, তো সেটা বেরিয়ে আসে, তার মধ্যে বিন্দু 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 অনেক কিছু হয়। তো এটা হচ্ছে সেই আই ডিজিজ।
ঠিক আছে। আর পায়োরিয়া, পায়োরিয়া হচ্ছে দাঁতে হয়, তো এটা অপশন এ হবে। তো দাঁতে পায়োরিয়া হয়, তাই টিতে পরে কিন্তু এই কোয়েশ্চেন মার্কে পায়োরিয়া বসে যাবে। তো চলে যাই নেক্সট। এখন নেক্সট আর একটা ওয়ার্ড নিয়ে চলে এসেছি। দেখো ওয়ার্ডের সমস্যা কি বলছে, সেফ, সিকিউর, প্রোটেক্ট, মাউস, এখানে আবার কোড দিয়ে দিয়েছে, আবার লাইট দিয়েছে। লাইটের কোডটা কি হবে, ন্যাচারালি তাই হবে কোয়েশ্চেনটা। তো দেখো এখানে সেফ, সিকিউর, প্রোটেক্ট, কোয়েশ্চেন মার্ক। তো এটা তো এমন একটা ওয়ার্ডের সমস্যা যে আমরা না প্রথমে হকচকিয়ে যাব, যারা ধরো একদমই জিআর এর সাথে কি দূরে দূরে থাকে, ভয় ভয় থাকে যে আমি পারবো না। তো এটা হচ্ছে মানসিক পরীক্ষা এক ধরনের। তো দেখো যদি মনে মনে ব্যাপারটাকে আমরা সেট করতে পারি, মন থেকে ভয়টাকে দূর করতে পারি, তো আমরা কিন্তু ইজিলি এখানে আমাদেরকে আর কোয়েশ্চেনের অ্যান্সারটা বার করার জন্য এই অপশনস গুলোকে দেখতে হবে না। তো দেখো কিভাবে বার করব, সেফ, সিকিউর, তো এই দুটো তো একই ওয়ার্ড, তো এর মধ্যে কি রিলেশন বার করব? তো তখন আমরা চলে যাব ইংলিশে। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রত্যেকটা সাবজেক্টের কি একটা লিঙ্ক থাকে, তো সেই লিঙ্কটা কিন্তু এই কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি। কিভাবে, দেখো জিআই করছি অথচ চলে যেতে হবে আমাদের ইংলিশের ভাবনায়। কিসের, কোন জায়গায়, সিনোনিমে। দেখো সিনোনিমসে যদি দেখি সেফ আর সিকিউর, তো আরে এই তো একই ওয়ার্ড। তাহলে প্রোটেক্টে কি হচ্ছে, প্রোটেক্টেরও একই ওয়ার্ড খুঁজতে হবে। তো আমি কাউকে প্রোটেক্ট করছি, তার মানে কি, তাকে আমি গার্ড দিচ্ছি। গার্ড দিলে কি হবে, অপশন এ হবে। তো গার্ডই এখানে দেখো ধরে অপশনটা দিয়ে দিয়েছে, তো হয়ে গেল অপশন এ। নেক্সট এবার দেখো এরকম হাসতে খেলতেই আমরা কিভাবে এটাকে সলিউশনটা বার করি। তো দেখো মাউস, কেপিএসটিসি, আবার বলেছে লাইট, তাহলে এর কোডটা কি হবে? তো এর কোডটা আমরা বার করব কোশ্চেন মার্কের জায়গাতে। তো দেখো এখানে অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে, কোনটা হবে আমরা জানি না। তো এখানে দেখো আগে আমরা কি লিখব, এটাকে একটু ক্লিয়ার করে দিই, তাহলে করতে কি সুবিধা হবে। দেখো এখানে বলেছে মাউস, কেপিএসটিসি, তাহলে মাউসটাকে লিখি মাউস। তা কেপিএসটিসির সাথে কি করে রিলেশন করব? দেখো এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে পাঁচটা পাঁচটা আছে, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটা করে রিলেশন আছে। তো দেখো মাউসের সাথে কি কে রিলেশন কি করে আনবো আমরা, মানে এম এর সাথে কি করে কে রিলেশন আনবো? তাহলে দেখো আই জে কে এল এম, যদি কে এর পরে আরো দুটো আমরা একটু এগোই, দেখো কে এল এম, তাই তো, কে এল এম, তাহলে এম পাচ্ছি। আবার দেখো ও এর সাথে পি দিয়েছে, তাহলে পি কি করে আনবো? তাহলে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স হচ্ছে না, তাহলে আমাদের আরেকটু আগে থেকে নিতে হবে, এম এন ও পি, তাই তো। ও পি, দেখো ও এর পরে পি আসছে, বসে দিলাম। এবার দেখো ইউ বলেছে, তাহলে ইউ এর সাথে এস এর সম্পর্ক কি? ইউ এস টি ইউ ভি, এভাবে আসছে, হচ্ছে না। তার আগে থেকে আমরা আরেকটু গুনবো। দেখো এম এন ও পি, কিউ আর এস টি ইউ পেলাম, এস টি ইউ পেলাম। এবার দেখো এস এর সাথে যেহেতু সম্পর্ক বলেছে, আমরা এস টি তারপরে ইউ কে পেলাম। তারপরে দেখো ই, এর আগে আছে এস, এস এর সঙ্গে আরেকটা সম্পর্ক বার করতে বলেছে টি এর, তাহলে এস এর পরে কি হচ্ছে, টি, বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো ই এর সাথে সি এর কি সম্পর্ক? ই এর সাথে সি এর এরকমই সম্পর্ক, যে সি ডি ই। তাহলে এইভাবে কি হলো, আমরা প্রত্যেকটার সাথে একটা করে রিলেশন বার করে নিলাম। এবার মজাটা কোথায় দেখো, দেখো এইভাবে বার করে আমাদের সুবিধাটা হলো কি, আমরা এই দুটোকে কি করলাম, আলাদা করে ফেললাম। আর এই দুটো দেখো প্রত্যেকটার মাথায় দুটো দুটো করে কিন্তু এই লেটার রয়েছে, ঠিক আছে। তো দেখো সেম ভাবে কিন্তু আমাদেরকে লাইটটাও করতে হবে, ঠিক আছে। তো লাইটটা কিভাবে বার করব? দেখো যদি তুমি প্রথম দুটো এরকম করে দেখে নাও যে এরকমই আছে, নেক্সট দুটো করলে দেখলে একই আছে, তাহলে প্রথমটাই আবার ফিরে আসবে, লাস্টের ওয়ার্ডটা, এই লাস্টের ওয়ার্ডের যে লেটারটা সেটা কিন্তু আর করতে হবে না, ঠিক আছে। তো লাইটটা আমরা করি, চলো দেখি, চলো।
আই জে কে, ঠিক আছে, জে কে, ঠিক আছে, কে এল হলো। এবার দেখো আই, আই আছে তাহলে আই জে হলো। এবার দেখো তোমরা এটার সলিউশন আর বার করতে না চাইলেও দরকার নেই করার, অপশন দেখে কিন্তু ইজিলি দেখে নিচ্ছি। প্রথমে জে আর প্রথমে জে, এই দুটো জে জে এখানে রয়েছে, তো অপশন কিন্তু এখানেই একটাই আছে। যদি দেখি পরের অন্য কোনো অপশনে জে জে রয়েছে তাহলে আমাদের কন্টিনিউ করতে হবে যতক্ষণ না মেলাতে পারছি, কারণ আমাদের কি সময়টা বাঁচাতে হবে। তাহলে জি রয়েছে, তো জি রয়েছে দেখো সি ডি ই এফ জি, তাহলে ই এফ জি হলো। তারপর দেখো এইচ বলেছে, তাহলে জি এইচ আই হবে, ঠিক আছে, কারণ এখানে এস এর পরে টি নিয়েছে, তাহলে এইচ এর পরে আই নেব। তাহলে এবার দেখো ইউএসটি, ইউএসটি আবার টি হবে। তাহলে আমাদের দেখো এই যে এই ই, এই আই, এই ইউ, এই দুটোকে নিয়ে কিন্তু আমরা লাস্টের এই যে ফার্স্টের গুলোকে নিয়ে লাস্টের যেগুলো পাচ্ছি সেই ফার্স্টের গুলোকে নেব, নিয়ে পরপর বসিয়ে দেবো। তাহলে যে যে পেলাম, ই পেলাম, আই পেলাম, ইউ পেলাম, তাহলে লাস্টের যে ফার্স্টের গুলো পেলাম সেগুলোকে বসিয়ে দিই, আর ফার্স্টের গুলো পেলাম সেগুলো বসিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কোথায় পেলাম? জে জে ই আই আর বি তে। তাহলে দেখো আমাদের নর্মালি কি করতে হচ্ছে, আর এক্সট্রা খাটতে হচ্ছে না, এমনি আমরা অপশন দেখে কিন্তু করে নিতে পারি। এখানে আবার কিন্তু নাম্বার নিয়ে খেলতে আমাদের দিয়ে দিল, আবার একটা নিউ কোশ্চেন নাম্বার নিয়ে। এবার নাম্বার নিয়ে কিভাবে দেখবো, আগে আমরা রিলেশন বলেছি বার করবো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, তা আগে এটার সাথে এটা রিলেশনটা বার করতে গেলে এর মধ্যেকার গ্যাপটা কি আমাদেরকে বার করতে হবে। তো গ্যাপটা বার করতে গেলে আমাদের কি করতে হবে, প্লাস বা মাইনাস করতে হবে। যেহেতু দেখছি যে এটার থেকে এটা বড় আছে, তাহলে কিন্তু আমাদেরকে ছোট সংখ্যাটা বার করতে গেলে মাইনাস করতে হবে। তো মাইনাস করে কি দেখছি, মাইনাস করে এখানে কি হচ্ছে 84, হ্যাঁ 84 হচ্ছে, ঠিক আছে। তো 84 হচ্ছে, তাহলে আমরা কি করছি এখানে প্লাস 84 লিখে দিচ্ছি, হলো। এবার নেক্সটে চলে যাব, দেখো নেক্সটেরটাও 647 আছে, 479 আছে। তো এই দুটোও কি করব আমরা মাইনাস করে দেবো। তো এই দুটোকে মাইনাস করলে কি পাচ্ছি সেটা বার করব। দেখো সাথে করে এই 9 রয়েছে, 9 10 11 12 13 14 15 16 17, 8 7 একে 8, 9 10 11 12 13 14, 6 4 একে 5 করে 6, 168। তো এইবারই কিন্তু বদলে গেল 168। তো চলো ঠিক আছে, অসুবিধা নেই, আবার এর সাথে রিলেশনটা বার করি। 479 এর থেকে 815 বিয়োগ করলে কত হচ্ছে, 10 11 12 13 14 15, 6 8 3 3 336, আরো বেড়ে গেল। তাহলে ন্যাচারালি এখান থেকে এটা আরো বাড়বে। তাহলে দেখো কিভাবে আমরা পাচ্ছি, এখানে যদি 84 সাথে আমি 2 গুণ করি, আবার দেখো ভালো করে শোনো, 84 সাথে যদি 2 গুণ করি কত হচ্ছে, 84 সাথে যদি 2 গুণ করি 8 16, 168 পেয়ে গেলাম। এখানে কিন্তু মাইনাস আছে, এখানে আবার প্লাস আছে, ন্যাচারালি এখানে যেটা আছে সেটা মাইনাসে বেরোবে। তো দেখো 168, তাই 168 সাথে আমি 2 গুণ করলে 336 কি আসবে? দেখো আসবে না, কারণ কি 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 1 13, 2 1 2 1 3 এসে গেল। বাহ, তাহলে দেখো 168 সাথে আমাকে 2 গুণ করতে হচ্ছে, কিন্তু আমি এটা করব না, আমাকে অন্য সলিউশনে বার করতে হবে। 84 × 2 করলাম, দেখো এইভাবে বার করলে কি হবে, আমাদের গুণ করতে 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 কি অনেকটা বেশি টাইম লেগে যাবে, তাই তো। আমরা ছোট সংখ্যায় কি গুণ করব, তাড়াতাড়ি অ্যান্সারটাকে বার করব, আমাদের মোটিভটা ওটা যে 84 × 2 স্কয়ার মানে 4, 4 4 কি 16, কত হচ্ছে 336। এবার দেখো আবার 84 এর সাথে কিন্তু 2 কিউব নিলাম,
ঠিক আছে, 2 কিউব নিলাম, তাহলে তার কত হচ্ছে 84 ইন্টু 8, 4 8 32, 8 8 64, 65 66 67, 672। এবার মাইনাস 672 আছে, তাহলে নিশ্চয়ই 815 থেকে আমাকে 672 মাইনাস করতে হবে। 815 থেকে 672 মাইনাস করলে কত হচ্ছে 3, আর এদিকে 4, আর 6 1 7, 143। তাহলে অপশন বি 143 বোঝা গেল। তাহলে এখানে অপশন এ হবে, সরি বি হবে 143, ঠিক আছে, অপশন বি 143। তো এইভাবে দেখো আরো অনেক ভিডিও নিয়ে আসবো নতুন নতুন। দেখো ইম্পর্টেন্ট কিছু কিছু আছে যেগুলো ধরো আমাদের এই নাম্বার সিরিজের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয় যে আমরা ডিরেক্টলি করতে পারি না। সব থেকে কি হয়, ধরো আমরা জিআই অনেকের ক্ষেত্রে এরকম হয় যে ধরো আমরা এই প্রসেসটা যে রিয়েল যে রুলটা থাকে সেটাকে আমরা কি করি, খুঁজে পাই না, তখন আমরা নানা রকম অন্য প্রসেসের মাধ্যমে করতে চাই, কিন্তু সেটাতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যতটা চাইবো, যতটা পারবো, ততটা কিন্তু আমাদের কি হতে হবে, সাইন্টিফিক ওয়েতে কি এইগুলোকে বার করতে হবে। কেন বলছি, দেখো এখন যদি আমি 336-এর সাথে ডিরেক্ট গুণ করতাম, 6 দুগুণে 12, 3 দুগুণে 6 1 7, 3 দুগুণে 6, 672ই আসতো, ঠিক আছে, 672ই আসতো। কিন্তু এটা এক ধরনের নিয়ম, কিন্তু এইটার যে আমি রিয়েল রুলটার কথা বলছি, এই রুলটা আমাদেরকে কি মাথায় রাখতে হবে। দেখো নাম্বার সিরিজের একটা রুল থাকে, প্রত্যেকটার একটা রুল থাকে। ধরো একটা ইনটু করে তার সাথে স্কোয়ার স্কোয়ার করে বাড়তে থাকে, আবার কখনো নাম্বারের সাথে গুণ করে করে বাড়তে থাকে, কখনো যোগ থাকে, কখনো বিয়োগ থাকে, কখনো ভাগ থাকে, নানা রকম থাকে। কখনো কখনো কি ভগ্নাংশেও আমাদেরকে বার করতে হয় অ্যান্সার। তো সেই হিসাবে কিন্তু আমি বলছি যে রিয়েল রুলটা যেটা, সেটাকে আমরা আগে বার করতে পারলে খুব ভালো হয়। কারণ এই অঙ্কের ক্ষেত্রে যদি মেলে, আবার অন্য অঙ্কের ক্ষেত্রে নাও মিলতে পারে, ঠিক আছে, সেখানে প্লাস মাইনাসের গন্ডগোল করে দিতে পারে, ঠিক আছে, সেইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে মাইনাস আছে মানে 672 থেকে এটাকে মাইনাস করতে হবে। তো এরকম অনেক আছে, এবং আমাদেরকে রাইট ওয়েতে, আমি বলেছি রাইট ওয়েতে আমাদের সবসময় চলতে হবে, যে আমরা নিজেদের মতো মন গড়ার রুলে কিন্তু জিআইকে করলে আমাদেরই ভুলের চান্সটা কিন্তু কি বেড়ে যাবে। তো সেই ভুলের চান্সটা আমরা হতে দেব না, আমরা যতটা পারবো রিয়েল রুল এনে চলার চেষ্টা করব। তো চলো আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু চ্যাপ্টার নিয়ে চলে আসবো, সেখানে আবার নতুন নতুন কথা হবে, নতুন কিছু জানা হবে। তো আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ।